एबीसी त्रिभुजेर ए बिंदु स्थानांक 2,5 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই অঙ্কটা করতে গেলে স্থানাঙ্ক জ্যামিতির একটা অঙ্ক ক্লাস 9-এর অঙ্কটা করতে গেলে যে সূত্রগুলো প্রথমে প্রয়োজন হবে সেই সূত্রগুলো আগে বলে দিই। তো দেখো এখানে ত্রিভুজের ভরকেন্দ্র বলা আছে, তাহলে একটা ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে সেটা আগে জানতে হবে। একটা ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজটির তিনটি মধ্যমার ছেদবিন্দু। তাহলে মধ্যমা কাকে বলে? একটা ত্রিভুজে যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি তাহলে মধ্যমা পাবো। এই যে এখানে দেখো একটা মধ্যমা পেলাম, আবার এসি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি, তার সঙ্গে বি বিন্দু যোগ করে দিচ্ছি, এই একটা মধ্যমা। আবার সি বিন্দু থেকে এবি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাবো এটা একটা মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা এবং মধ্যমা তিনটি সমবিন্দু হয়, এই বিন্দুটার নামই হচ্ছে ভরকেন্দ্র। তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী হয়? যদি একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, তাহলে এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান ভুজগুলোর সমষ্টি। তিনটা শীর্ষবিন্দু তিনটা ভুজ আছে, তাদের সমষ্টিকে 3 দিয়ে ভাগ, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 এবং কোটির সমষ্টি তাকেও 3 দিয়ে ভাগ, যেহেতু তিনটা শীর্ষবিন্দু y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এই গেল ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এই স্থানাঙ্কটায় দেওয়া আছে -2,1। আরেকটা জিনিস কি? মধ্যবিন্দু স্থানাঙ্ক। যে কোনো একটা রেখা যদি আমরা নিই, একটা রেখা নিলাম পি কিউ, পি বিন্দু স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু যদি আমরা এখানে আর নিই তাহলে তার স্থানাঙ্ক কী হবে? ভুজদ্বয়ের সমষ্টি তার অর্ধেক কমা কোটিদ্বয়ের সমষ্টি তার অর্ধেক, অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান কী হবে? x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। মধ্যবিন্দুটা হবে দুটো বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু, আর ভরকেন্দ্রটা হবে ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের। যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, আর যে কোনো রেখাংশে দুটো প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে তাহলে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই দুটো সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। এবার তাহলে তোমরা সূত্রগুলো আগে ভালো করে রপ্ত করে নেবে। যে কোনো অঙ্ক শুরু করার আগে জেনে নিতে হবে কোন কোন সূত্র প্রয়োগ করব, তারপরে অঙ্কগুলো শুরু করব, তাহলে সুবিধা হবে। এবার চলো অঙ্কটা শুরু করি। অঙ্কে কি বলেছে? এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমি প্রথমে ত্রিভুজটা এঁকে নিচ্ছি। একে এই কারণে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবিসি। এবার এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2,5, 2,5। তাহলে আমরা ধরে নেব বি বিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং সি বিন্দু স্থানাঙ্ক x2, y2। তাহলে ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজ এবিসি এর বি বিন্দু ও সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 ও x2 y2। এবার দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয়ে গেল। এবার ভরকেন্দ্র তো বলে দিলাম
এই যে তিনটা মধ্যমার ছেদবিন্দু, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করছি। অতএব ত্রিভুজ ABC এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তিনটা শীর্ষবিন্দু ভুজগুলো যোগ করব। কি হবে যোগ? 2 + x1 + x2, 2 + x1 + x2 বাই 3, কমা কোটি আছে 5 y1 y2, 5 + y1 + y2 বাই 3। এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটাই প্রশ্নে বলা আছে -2, 1। তাহলে আমরা লিখব অতএব শর্তানুসারে বা শর্তানুসারে 2 + x1 + x2 বাই 3, 5 + y1 + y2 বাই 3 সমান এই বিন্দুটা -2, 1। তাহলে ভুজের সঙ্গে ভুজ সমান করব এবং কোটির সঙ্গে কোটি সমান করব। যখনই দুটো বিন্দু স্থানাঙ্ক সমান আমরা লিখব, তাহলে ভুজের সঙ্গে ভুজ সমান করে দিচ্ছি। অতএব 2 + x1 + x2 বাই 3 সমান -2 এবং 5 + y1 + y2 বাই 3 সমান 1। এবার প্রথম যে আমরা সম্পর্কটা পেলাম বা সমীকরণটা পেলাম, সেখান থেকে 3 দিয়ে গুণ হয়ে যাবে। 2 + x1 + x2 সমান -6 হয়ে যাবে, বা x1 + x2 সমান -6 - 2, বা x1 + x2 সমান -8। এটা পেলাম। আর এখান থেকে 5 + y1 + y2 সমান 3 হলো। 5টাকে বাম দিকে থেকে ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ y1 + y2 সমান 3 - 5, বা y1 + y2 সমান -2 বের করে রেখে দিলাম। এবার প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে BC বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখো এখানে BC বাহু, তার মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দুটা যদি D নাম দিই, তাহলে এই স্থানাঙ্ক মধ্যবিন্দুর সূত্রটা কি? এই যে ভুজদ্বয়ের সমষ্টি তার অর্ধেক, কমা দিয়ে কোটিদ্বয়ের সমষ্টি তার অর্ধেক। তাহলে আমরা ভুজদ্বয়ের সমষ্টি x1 + x2 বাই 2 আর y1 + y2 বাই 2। তাহলে BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান হবে x1 + x2 বাই 2, অর্থাৎ -8/2, এবং y1 + y2 বাই 2, মানে -2